বন্ধুরা নমস্কার। বিজেপির ভাগ্য কি তৃণমূলীদের হাতে চলে যাবে? মানে বিজেপি কর্মীদের ভবিষ্যৎ রাজনীতি কি ঠিক করবে তৃণমূল থেকে বিজেপিতে পুনর্বাসন প্রাপ্ত বা আগামী দিনে পুনর্বাসন পাবে এমন তৃণমূল নেতারা? তারা যারা গরু চুরির গরু পাচারের অভিযোগে অভিযুক্ত, চাল পাচারের অভিযোগে অভিযুক্ত, কয়লা পাচারের অভিযোগে অভিযুক্ত, নানান ধরনের পাচার বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত, কেউ তৃণমূল আমলে বিজেপি কর্মীদের ওপরে অত্যাচারের অভিযোগে অভিযুক্ত, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে অভিযুক্ত, বাড়িঘরে হামলা করার অভিযোগে অভিযুক্ত, নানান রকম ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জীবনকে এক ধরনের যন্ত্রণাময় বানিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত, নানান রকম ভাবে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা বিজেপির সাধারণ কর্মীদের উপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত, তারাই কি আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ নির্ধারণ করবে? অনেকেই হয়তো বলবে যে এখনো পর্যন্ত তো তৃণমূলের তেমন বিরাট সংখ্যক কোনো নেতাদেরকে ঢোকানো হয়নি, কিন্তু দরজা তো খোলা শুরু হয়েছে। দরজা খুলে দু তিনজনকে ঢোকানো মধ্য দিয়ে শুভ উদ্বোধন তো হয়ে গেছে। একবার যখন শুভ উদ্বোধন হয়েছে, একবার যখন দরজার ছিটকিনি খুলেছে, দরজা একটু করে ফাঁক করা হয়েছে এবং এই ফাঁক দিয়ে এক দুজনকে ঢোকানো হয়েছে, তারপর তখন তো অন্যদেরকেও ধীরে 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 ঢোকানো হবে। পরিস্থিতি বুঝে নানান রকম ঝামেলা এড়াতে একে ওকে বাবা শোনা করে বুঝিয়ে শুনিয়ে একটা স্থিতাবস্থা তৈরি করার মতন বার্তা দিয়ে তারপর ধীরে 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 বাকিদেরকেও ঢোকানো হবে। বাকিদেরকে যদি ঢোকানো হয় এবং এইরকম ভাবে যদি ধীরে 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 একটু একটু করে যদি তাদেরকে ভেতরে আহ্বান জানানো হয়, স্বাগত জানানো হয়, তাহলে একটা সময় তো বিজেপির ঘরের প্রাক্তন তৃণমূলীরাই ভিড় জমিয়ে বসবে। তারাই সব জায়গায় নিয়ন্ত্রণকারী হয়ে যাবে, তাদের নেতারাই তখন প্রধান নেতা হয়ে যাবে, তারাই তখন বিজেপির মধ্যে বড় বড় সিদ্ধান্ত নেবে এবং তাদের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে। কারণ বিরোধী পক্ষকে দুর্বল করতে হবে, বিরোধী পক্ষকে ছিন্ন ভিন্ন করতে হবে, বিরোধীরা যাতে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে, তাদের ঘরের মধ্যে যাতে কোনো লোকই না থাকে সেটা নিশ্চিত করতে হবে। আর সেটা যদি নিশ্চিত করতে হয় তাহলে তো সবচেয়ে বড় কাজটা হলো তাদের দলের নেতাদেরকে নিয়ে আসা। আর এই কাজটা তো অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। ভালো তৃণমূল বলার পরে এক ধরনের গ্রেডেশন দেওয়ার কাজ শুরু হয়েছে। এই গ্রেডেশনের মধ্যে যারা এ গ্রেড প্রাপ্ত তারা বিজেপিতে যোগ দিতে শুরু করেছে, যারা বি গ্রেড প্রাপ্ত তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নকল তৃণমূলে গিয়ে ঢুকতে শুরু করেছে। ফলে বোঝা যাচ্ছে যে দুটো গ্রেডেশন এখনো পর্যন্ত অঘোষিত ভাবে ঠিক করা হয়েছে। এই দুটো গ্রেডেশনের মধ্যে একটা সরাসরি বিজেপিতে, আর একটা বিজেপির বি টিমের মধ্যে। এবার যারা এ গ্রেড প্রাপ্ত তাদের সংখ্যাটা কত বড়? তাদের সংখ্যাটা কি বিশাল না সীমিত? এখন হয়তো অনেকে বলবেন যে না, এদেরকে তো বাছাই করে করে এক দুজন করে হয়তো ঢোকানো হবে, যাদের ছাড়া হয়তো কেন্দ্রে সরকার টিকবে না, যাদের ছাড়া হয়তো বড় বড় বিল পাশ করানো যাবে না, যাদের হয়তো বিশেষ বিশেষ কারণে দরকার তাদেরকে ঢোকানো হবে, বাদ বাকিদেরকে এখন ঢোকানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু এইটা কি বাস্তবে সত্য? ক্ষমতায় আসার আগে পর্যন্ত সবাই ধরেই নিয়েছিল যে বিজেপি যদি একবার ক্ষমতায় চলে আসতে পারে তৃণমূলের সমস্ত দুষ্কৃতিকারীরা জেলে যাবেন এবং তাদেরকে কোনোভাবেই বিজেপিতে আশ্রয় দেওয়া হবে না। ক্ষমতা পরিবর্তনের পরেও বিজেপির অনেক নেতাই বিভিন্ন জায়গাতে, একদম রাজ্য সভাপতি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে স্থানীয় স্তরের নেতারা পর্যন্ত বারবার বলেছেন যে তৃণমূলের দুষ্কৃতিকারীদের কোনো জায়গা হবে না দলের মধ্যে। কিন্তু এরপরে পরিস্থিতির পরিবর্তন হয়, ভালো তৃণমূল খারাপ তৃণমূলের মধ্যে বিভাজন তৈরি করা হয়, ভালো তৃণমূলের মধ্যে কাউকে কিছু না বলে একটা গ্রেডেশন ঠিক করা হয়। এই গ্রেডেশনে এ গ্রেড প্রাপ্তরা একদিকে, বি গ্রেড প্রাপ্তরা আরেকদিকে। বি গ্রেড প্রাপ্তরা এখনো দলে দলে যোগ দিন বলে তারা এখনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে গিয়ে নাম লেখাচ্ছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উল্লসিত, কারণ তিনি জানেন যে তার বিরোধী দলনেতা হওয়ার পেছনে প্রধান অবদান কার এবং কাদের। তো সুতরাং তিনি তাদেরকে যে খুশি করতে পারছেন, তিনি যে তাদের ইচ্ছা অনুসারে কাজ করতে পারছেন, সেটা ভেবে তিনি নিজেও গর্ববোধ করছেন, তিনি নিজেও আনন্দিত। ডেফিনেটলি এইটা তার উপরে ন্যস্ত দায়িত্ব। প্রধান বিরোধী দলের নেতা হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে তার যা সাংবিধানিক দায়িত্ব সেটা তিনি কতটুকু পালন করছেন বা করতে পারবেন বা আদৌ তার পক্ষে পালন করা সম্ভব কিনা সেটা সেকেন্ডারি বিষয় হয়ে গেছে।
তার ওপরে রাজনৈতিক কোনো দায়িত্ব পর্দার আড়াল থেকে যদি কেউ দিয়ে থাকে, তাহলে সেই দায়িত্ব পালন করাই তার কাছে প্রধান কর্তব্য হয়ে গেছে, এবং এই কাজটা তিনি নিয়মিতভাবে করছেন এবং করতেই থাকবেন, তার ইঙ্গিত তিনি বারবার দিয়ে দিচ্ছেন। এর মধ্যেই দেখা গেছে যে বিজেপির নিজের দরজা খোলা হয়েছে, এবং এই দরজাটা খোলার পরে আপনার ফাঁক গলে কয়েকজন ঢুকেছে, আরো অনেকে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। এবার বিজেপির কর্মীদের মধ্যে ভয়টা কি? তারা কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত, যাদেরকে গরু পাচারকারী বলতেন, এবার তারাও বিজেপিতে ঢুকে গেলে পরে তাদের অধীনে কাজ করতে হবে। যাদেরকে কয়লা পাচারকারী বলতেন, তারাও বিজেপিতে ঢুকলে পরে ঢোকার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে, তাহলে তাদের অধীনে কাজ করতে হবে। যাদেরকে চোর বলতেন, চাল চোর, কয়লা চোর, এই চোর, ওই চোর, নানান ধরনের চোর বলতেন, তারাও আগামী দিনে ঢুকে গেলে পরে ঢোকার সম্ভাবনা প্রবল, এবং ঢুকে গেলে পরে তাদের অধীনে কাজ করতে হবে, কারণ তারা তো শক্তিশালী, তাদের কাছে তো অনেক টাকা পয়সা আছে। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য হয়, তাহলে তো সেই চুরি টুরির টাকাগুলো তাদের কাছে রয়েছে, আর টাকা পয়সা থাকলে তাদের গুরুত্ব তো বেশিই থাকবে। বিজেপির কর্মীরা যাদের কাছে ঘরের মধ্যে খাবার নেই, যাদের মনের মধ্যে যতই দেশভক্তি টক্তি থাকুক না কেন, পকেটে তো পয়সা নেই, পকেটে পয়সা না থাকলে পরে গুরুত্ব কতটুকু থাকবে, কতক্ষণ থাকবে? তো সুতরাং ওই চোর যারা, লুটেরা যারা, মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে অভিযুক্ত যারা, নানান রকম ভাবে অত্যাচারী হিসেবে যারা চিহ্নিত, তারা যখন ঢুকবে, যখন ব্যাপকভাবে ঢুকবে, তখন তাদের গুরুত্ব তো অনেক বেশি হবে, এবং তারাই তখন নিজেরা সিদ্ধান্ত নিয়ে, আপনার বিজেপির নেতারা, বিজেপির যারা এখন পর্যন্ত যারা নেতা আছেন, তখন তাদের গুরুত্ব কমতে থাকবে, কারণ চতুর্দিকে সেই পয়সাওয়ালা প্রাক্তন তৃণমূলীদের ভিড় জমতে থাকবে। এরা অনেক বেশি সংগঠিত থাকবে, এদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি থাকবে। এরা জানে রাজনীতিতে কি করতে হয়, কি করা যায় না, কখন কোন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, সমস্ত কিছু তারা অনেক বেশি জানে। তারা অনেক বেশি প্রফেশনাল, তারা অনেক বেশি দক্ষ, এবং দক্ষ বলেই তো বিজেপি দু বাহু বাড়িয়ে তাদেরকে আপন করে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। সুতরাং তারা যখন ঢুকবে, ব্যাপকভাবে যখন ঢুকবে, তখন বিজেপি অফিসে, বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে বিজেপির কর্মীদের গলার স্তর অনেক নিচে থাকবে, ওদের গলার স্তর অনেক ওপরে থাকবে। আর তারা যেহেতু আপ্যায়িত হয়ে বিজেপিতে আসছে, সেহেতু তারা তো স্বাভাবিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে। তাদেরকে অনেক পদ দেয়া হবে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তাদেরকে নানান জায়গায় গুরুত্ব দেওয়া হবে। আর বিজেপির কর্মীরা সেসব তাকিয়ে তাকিয়ে দেখবে এবং দেখবে, কিচ্ছু করার থাকবে না। কারণ দল যেহেতু ক্ষমতা চলে এসেছে, এখন যেহেতু আর দলের জন্য প্রাণপাত করার খুব একটা প্রয়োজন নাই। এখন দলের জন্য অনেক কাজ করার জন্য অনেক সংগঠন রয়েছে, অনেক ধরনের লোক রয়েছে, এবং দলের বিরুদ্ধ গোষ্ঠী যারা, অন্য বিপক্ষ পার্টি যারা আছে, তারা অনেক বেশি স্তিমিত হয়ে গেছে, অনেক বেশি দুর্বল হয়ে গেছে। সেহেতু এখন তাদের গুরুত্ব, বিজেপির কর্মীদের গুরুত্ব তো আর আগের মতো অত বেশি নাই। সুতরাং তারা প্রতিবাদ করলেও সেই প্রতিবাদকে পাত্তা দেওয়া হবে না, বরং দল বিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করে তাদেরকে কোণঠাসা করে দেওয়া হবে। তো এই অবস্থাতে তারা কি বুঝতে পারছে, বা সবাই কি বুঝতে পারছে, ধীরে ধীরে বিজেপির নিয়ন্ত্রণ, বিজেপির ভেতরে বাইরে থেকে আসা তৃণমূলী নেতাদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে শুরু করেছে। এবং এমনটা যদি হয়, তাহলে এইটা তো ডেফিনেটলি দেখার মতন বিষয় হবে। আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি বিজেপির দখল আগামী দিনে প্রাক্তন তৃণমূলীদের হাতে চলে যেতে পারে, এবং প্রাক্তন তৃণমূলীরা পরিকল্পিত ভাবেই তার জন্য উদ্যোগ নিয়ে তারা কাজ করতে শুরু করে দিয়েছেন, এবং বিজেপির নেতারাও তাদের পাতা ফাঁদে পা দিতে শুরু করে দিয়েছে? সেইটা আগামী দিনে অনেক বেশি ব্যাপক হতে পারে বলে মনে হয় আপনাদের? কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। এই রাজনীতিটা এই মুহূর্তে যেহেতু সারা দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেহেতু ডেফিনেটলি এই ব্যাপারে আপনার মতামত জানান। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।